আমার জীবনের প্রথমে আপনাদের সামনে উপস্থিত হইলাম। আমি অনেক সামাজিক কার্যক্রম করি, কিন্তু আমি জীবনেও ইউটিউবে দেই নাই, কোথাও দেই নাই। আমি প্রায় 25 বছরে হাজার হাজার এরকম ঘর বানায় দিলাম, কল দিলাম, সাবমার্সিবল, এবং গরিবদেরকে ঘর বানায় দিছি। কিন্তু আমি একটা পোস্টও সামাজিকভাবে আমি কোনো ফেসবুকে কোথাও ছাড়ি না। এটা আমার অভ্যাস না। এখন যে আমার বাবাজি যেটা বলল যে সংসদ সদস্য হিসাবে আমাকে দেখতে চায়, আসলে এখনও আমি প্রস্তুত না, কিন্তু মানুষ আমাকে ছাড়ছে না। মানে আমাকে এরকম করে ধরছে যেরকম পানির ভিতরে কুমির যে কামড়ায় ধরে আসো না কেন, আমার তো ছাড়তেছে না, কেমনে আসবো, এই অবস্থার কি আমার। এখনও আমি প্রস্তুত না। যদি আমার দ্বারা ইসলাম এবং জনগণ মানে সবাই, জনগণ শুধু মুসলমান না, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আমাদের বাংলাদেশের যে জনগণ, এবং ইসলাম এবং জনগণের যদি কল্যাণমূলকভাবে কাজ করা আল্লাহ সুযোগ দেন, এইভাবে যদি আমাকে কবুল করেন, তাহলে যাতে আমি আগে বাড়ি, না হয়তো আমি এক কদম আগে বাড়তে চাই না। এইটাই হলো আমার কথা। আসলে আমি জনগণের খেদমতের জন্য আল্লাহ কবুল করেন, তাহলে যাতে আমাকে এইভাবে আগায় দেন, আর এছাড়া যাতে আমাকে না আগান, এটা আমি চাই সবার কাছে। আর আমি আপনাদের আসলে সবার দোয়া চাই। আর আল্লাহ তাআলা আসলে আমাকে এমনিই আলহামদুলিল্লাহ যথেষ্ট সম্মান ইজ্জত দিয়েছেন। আমি গত বছরও প্রায় 11 দেশ সফর করছি। সব দেশের মন্ত্রী মিনিস্টারদের সাথে সাক্ষাৎ করছি। প্রত্যেক মাসে আমি তিন চারটা দেশ সফর করি, কিন্তু আমার আলহামদুলিল্লাহ সম্মানের কোনো কমি নাই, টাকা পয়সার আলহামদুলিল্লাহ কোনো কমি নাই। আমি কোনো দুনিয়ার জন্য এখানে আসি নাই। যদি জনগণ ইসলামের খেদমতের জন্য আল্লাহ কবুল করেন, আমাকে যাতে আগায় নেন, আপনাদের কাছে এই দোয়া, না হতো আমাকে যাতে এক কদম না আগান। এই বলে আমি শেষ করছি। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।